আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। ঐতিহ্যবাহী কুমরি গ্রামে আজকে শ্রমিক ভাইদের উদ্যোগে ইফতার মাহফিল। এই ইফতার মাহফিলে উপস্থিত আছেন আপনাদের জামে মসজিদের সুযোগ্য ইমাম। আজকে অনুষ্ঠান পরিচালনা করতে ছোট ভাই মাওলানা ফারুক হোসেন। এখানে নাজমুল সহ অনেক দায়িত্বশীল ভাই হাজিউল হারামাইন আমার সামনে উপবিষ্ট। এই মহল্লার সর্বস্তরের ভাই ও বাবাজিরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন একে একে আজকে বৃষ্টি রোজা আমাদের সুস্থ শরীরে যে রব্বুল আলামিন থাকার সুযোগ করে দিয়েছেন, সেই রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা দুরূদ এবং সালাম পাঠাই সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নেতা রাহমাতুল লিল আলামিনের পবিত্র আত্মায় সোনার মদিনায়। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, অনেক আলোচনা শুনেছি। আমাদের বিষয় হলো মানার। এখানে মানার ঘাটতি, বাংলার মুসলমানদের মানার ঘাটতি। আমরা অনেক রক্তের বিনিময়ে একটি গোষ্ঠীকে বিতাড়িত করেছি। আমাদের সন্তানেরা রাজপথে রক্ত দিয়েছে, কিন্তু এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম কতটুকু, এটা ভাববার বিষয়। আজকে যারা বিদায় নিয়েছে, ঠিক একই সুরে একই পথে হাঁটার জন্য এক শ্রেণী মানুষ তৈরি হয়ে গেছে। তাহলে আমরা কি শিখলাম? আর আমাদের যারা এই জমিনে রক্ত বিলেই দিয়ে গেল, মায়ের বুক খালি করলো, পিতার সন্তান হারা করলো, তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? আজকে গাজার দিকে তাকিয়ে দেখি আমরা যখন শান্তিতে আমরা সুন্দর ইফতারি নিয়ে বসে আছি সময়ের অপেক্ষায়, এমন একটি সময় তারা আমাদের ভাই, তারা আমাদের বোন, তারা আমাদের মা, তাদের কাছে ইফতারি নেই। শুধু পানিতে ইফতারি করাও তাদের কঠিন। ইসরায়েলে হানাদার বাহিনী তাদের পর নির্বিচারে বোমা ফেলাই তাদেরকে শহীদ করে দিচ্ছে। তাদের জন্য আমরা দোয়া করি। আর পাশের রাষ্ট্র সার্বিক সহযোগীকারী ওই ইসরায়েলি ইহুদিদেরকে আমরা এটা বিশ্বাস করি কিনা? আমরা যদি বিশ্বাস করি আর যদি মুসলমান হয়ে থাকি, এই ভারতের সকল পণ্য সহ তাদেরকে বয়কট করা আমাদের সকলের ইমানের দায়িত্ব। ঠিক সম্মানিত ভাইরা, কারণ গাজায় ফিলিস্তিনি তারা মুসলিম, তারা আমাদের ভাই, তারা আমাদের বোন, তারা আমাদের মা। আজকে লেবানন যেভাবে তাদের বুকের রক্ত দিয়ে ফিলিস্তিনি ভাইদের সহযোগিতা করছে, আমরাও চেষ্টা করব তাদের সহযোগিতা করা, আল্লাহর কাছে দোয়া করা। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এজন্য এই মাসের কেন তো মর্যাদা? আল্লাহ এই মাসে কোরআন নাজিল করেছে, তাই এই মাসের এত মর্যাদা। সম্মানিত ভাই সকল, এজন্য আল্লাহ পাক বলছে আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা তোমরা আল্লাহকে কি করো? ভয় করো, ভয় করার মতন। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সাথী হও। তাহলে আমরা মুসলমান হলে সাথী হব কাদের? যারা সত্যবাদী তাদের। আর যারা মুসলমানদের শত্রু তাদের, আমাদেরও শত্রু তারা। সম্মানিত ভাই ও বাবাজিরা, আজকে অক্লান্ত যারা পরিশ্রম করে তারা আমাদের জন্য ইফতারি ব্যবস্থা করেছে। আমরা যদি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলি, এই শ্রমজীবী মানুষের এই অর্থ সবচেয়ে বেশি হালাল এবং পবিত্র। সকলে বলে সুবহানাল্লাহ। আমাদের ইমাম সাহেব বলছিলেন, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই রাস্তা দিয়ে চলি, এই বিল্ডিং গুলো করি, যদি শ্রমজীবী মানুষ এই কাজগুলো না করতো, সুন্দর বিল্ডিং গিয়ে আমরা বাস করতে পারতাম, সুন্দর টাইলসের পার্কে নামাজ পড়তে পারতাম, কার্পেটিং রাস্তা দিয়ে কি আমরা চলতে পারতাম? তা কোনোদিন পারতাম না। এজন্য যারা আমরা শ্রমজীবী মানুষ, আল্লাহর পরে ঈমান আনার পরে যে কাজগুলো করব সন্তুষ্ট চিত্তে, এবং যে মহল্লার যার কাজ করি
তার জন্য আল্লাহর কাছে যদি আমরা দোয়া করতে পারি, আল্লাহ আমাদের রুজি হালাল করে দেবেন। আর আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এনে যদি আমরা দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ আমাদের সবার আগে শ্রমজীবী মানুষদেরকে জান্নাত দান করবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এজন্য আসুন, সময় শেষ, আমরা ঈমান আনেছি, আমরা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করব। যারা মুসলমানের দুশমন, তাদেরকে আমরা দুশমনী ভেবে আমরা চলবো, আমরা কখনো তাদেরকে বন্ধু ভাববো না। ফিলিস্তিনি মুসলমানদের জন্য আল্লাহর কাছে আমরা চোখের পানি ছেড়ে দোয়া করব। 21শে কদর, 25শে কদর, 27শে কদর, সর্বোপরি 29শে কদর আমরা আল্লাহর কাছে রাত জেগে জেগে আমাদের ভাইদের বোনেদের জন্য দোয়া করব। রব্বুল আলামিন, তুমি তাদেরকে তোমার বান্দা হিসেবে যদি ভুল করে থাকে, তুমি তাদেরকে কি করো? ক্ষমা করে দাও, আর তাদেরকে তুমি হেফাজত করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।